আমাদের বিপদে ফেলার চেষ্টা করে সেই বাক্য পাঁচটা জাতি বাক্য। খ্রিস্টের জয় হোক। মহান ঈশ্বর এবং মহান পুত্র তাদের প্রতিটা নামকে আমরা যে উপাসনার মধ্য দিয়ে আজকে সেই উচ্চতে রেখেছি, আর সেই আত্মাই আমাদেরকে আজকে সাহায্য করুক বাক্যের জন্য। ধন্যবাদ সকলকে যারা আজকে আমরা চার্চে আহত হয়েছি এবং যারা এই বাক্যের মধ্যে নিজেদের মনকে নিবিষ্ট করেছি। পবিত্র আত্মা আমাদের চালিত করুক। প্রত্যেককে স্বাগত। হ্যাঁ, আমাদের জীবনে অনাবিল অনেক কিছু আছে যা আমরা মনে থাকে বলতে পারি না। বলার ইচ্ছে তো অনেক কিছুই থাকে, কিন্তু শক্তি পাই না। আমাদের সপক্ষে আমাদের বিপক্ষে জীবনে অনেক ঘটনা ঘটে। তাই যখন আমাদের বলে আমরা দাবি করি, আমরা কারা, আমাদের কি পরিচয়? না, আমি এই পৃথিবীর বংশ পরিচয়ের কথা বলছি না, বরং আমি বলছি আমাদের এক নতুন পরিচয় যা যিশু দিয়েছেন। কোনো বিশেষ ধর্ম লড়াটে আমাদের লিখে দেননি, বরং আমাদের হৃদয়ে তার সেই জীবন্ত পবিত্র আত্মা দিয়েছেন, যার মধ্য দিয়ে সূচিত করে তিনি আমাদের সমস্ত পাপের ক্ষমা করেছেন। হ্যাঁ, ক্ষমা হচ্ছে আজকে আমাদের জীবনে বড় বিষম বিষয়। শব্দটা দুটো শব্দ, অক্ষরটাকে দুটো অক্ষরে, কিন্তু বাস্তবে ক্ষমা যা বিশেষভাবে ব্যবহার করা হয়, যখন সেটা কার্যকরী হয় বা ক্ষমা করা ক্রিয়াতে আসে, কাজে আসে, দুটোর মধ্যে অনেক আকাশ পাতাল গড়ে দেয়। খুব কঠিন লাগে, তাই না? যদি আমরা দেখি ক্ষমা কাকে বলা হয়, সাধারণভাবে ক্ষমা বলা হয়, পৃথিবীতে যদি সাধারণ দৃষ্টান্ত দেখা যায়, যে যে অন্যায় কিছু করেছে, যার অপরাধ অতি নিম্ন, যা গণ্য করার ঊর্ধ্বে, এতটাই তার উচ্চতা অপরাধের, তার যখন শাস্তি মুকুব করা হয়। কিন্তু বাইবেলের ভাষায় তো ক্ষমা তা বলে না। বাইবেলের ভাষায় বলে ক্ষমা হচ্ছে সেটাই যা ঈশ্বর মানুষকে ক্ষমা, তার পাপের ক্ষমা করেন। আর সেই ক্ষমা এসেছিল 2000 বছর আগে এই পৃথিবীতে তার পুত্র যিশুর মধ্য দিয়ে। হ্যাঁ, সেই ক্ষমা এসেছিল যিশুর মধ্য দিয়ে 2000 বছর আগে। আর তাই আজকের বিষয়, যিশুর ক্ষমার আত্মা যাদের আছে, তারাই শত্রুকে ক্ষমা করার শক্তি পেতে পারে। হ্যাঁ, যিশুর পবিত্র ক্ষমার আত্মা যাদের হৃদয়ে আছে, তারাই তাদের সমস্ত শত্রুকে ক্ষমা করতে পারে। আসুন প্রার্থনায় যাই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই। সমস্ত আমাদের অযোগ্যতার জীবনকে তুমি তোমার পবিত্রতার যোগ্যতা দিয়ে সেই ধার্মিকতার জীবন এনেছো প্রভু। তার উদ্দেশ্য ছিল তোমার প্রেম এবং পিতার স্বর্গরাজ্য। তাই আমাদের প্রতিটা হৃদয়ে আজকে তোমার যে পবিত্র বাক্য, তা বিভাজন করো প্রভু, প্রকাশ করো। সত্য আমাদের হৃদয়কে আঘাত করুক, যা আমাদের হৃদয়ে মিথ্যেগুলো রয়েছে সেগুলো যাতে নির্মূল চিরতর হতে পারে। আর তোমার গৌরব আমরা সেই হৃদয়ে করতে পারি, যে হৃদয়ে তোমার সত্য, তোমার ক্ষমার আত্মা আছে। প্রার্থনা যিশু নামে, আমিন। তাই আজকে আমাদের জীবনে কেন যিশু সেই ক্ষমা? কারণ ঈশ্বরের চরিত্র আমাদের বুঝতে হবে।
যে এই ঈশ্বর যে আমরা উপাসনা করি, কোন ঈশ্বর? ঈশ্বর আমাদের ক্ষমা করেন। কারণ কি জানেন? কারণ বাইবেলে পবিত্র বাক্যে বলে, গীত সংহিতা 51 অধ্যায়, গীত সংহিতা 51 অধ্যায়, হে ঈশ্বর, তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। ঈশ্বর তার দয়া আমাদের জীবনকে সমস্ত কৃপা দেয়, সমস্ত করুণা প্রদান করে, কারণ তিনি হচ্ছেন সমস্তভাবে সেই মহিমা এবং অনুগ্রহে পরিপূর্ণ। যিশু তিনি বাক্যের মাংসে মূর্তিমান হইলেন, যোহনের 1 অধ্যায় 14 বলে, আর সেই আমাদের মধ্যে তিনি প্রবাস করিলেন। আমরা তাহার মহিমা দেখলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। হ্যাঁ, যিশু সেই ঈশ্বর যার মধ্যে সম্পূর্ণ সত্য এবং অনুগ্রহ রয়েছে। আর তাই যারা আমরা পেয়েছি ঈশ্বরের অনুগ্রহ, কারণ তিনি অনুগ্রহ পূর্ণ, সত্যপূর্ণ ঈশ্বর। তাই আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি একটা নতুন জীবনে, যে জীবন আমরা অর্জন করিনি ধর্মীয় কাজ করে, যে জীবন আমরা আশা করিনি, সেই জীবন যিশু দিয়েছেন তার পবিত্র জীবনের বিনিময়ে। আর এই বিনিময়টা সহজ ছিল না। ক্রুশে ঘন্টার পর ঘন্টা আঘাতপ্রাপ্ত হয়েছেন, ক্ষত হয়েছে তার দেহ, কবরে শুয়েছেন 3 দিন ধরে, তারপরে পুনরুত্থিত হয়েছেন। আর তাই তার বহুমূল্য রক্ত এবং জীবনের বিনিময়ে আজকে আমরা যারা বিশ্বাসের দ্বারা নতুন জীবন পেয়েছি যিশু, সেই ক্ষমা পেয়েছি শুধু নয়, শত্রুকে ক্ষমা করার অধিকার পেয়েছি। কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন? মুশকিলটা হচ্ছে আমরা অনেক সময় ক্ষমা পাওয়াটাকে অনেক সময় সহজলভ্য বা সস্তা ভাবি, কারণ আমরা অর্থ দিয়ে যেটা পাই না তার মূল্য আমরা ব্রেন দিয়ে বা মাথা দিয়ে কোনোভাবে বুঝতে পারি না। আমরা মানুষ, ঈশ্বর আমাদের বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বাস্তবতা দিয়েছেন, অনুভূতি দিয়েছেন। তাই আমরা সর্বদাই আমাদের অনুভূতি দিয়ে আমাদের ক্ষমার জীবনকে দেখতে চাই। কিন্তু মনে রাখবেন, যিশু যে জীবনে আমাদের ক্ষমা দিয়েছেন, ঈশ্বরের একটা শুধু আবেগ আর অনুভূতি দিয়ে নন, সেটা সম্পূর্ণ সত্য এবং পবিত্র। আর তা শুধু মাথা দিয়ে বোঝার শক্তি মানুষের থাকতে পারে না। উই ক্যান নট কম্প্রিহেন্ড। আমরা আমাদের বুদ্ধি দিয়ে কোনোদিন বুঝতে পারবো না এই যে কি, কত তার গভীরতা, এই ক্ষমার গভীরতা, তা মাপার উচ্চতা আমাদের মানবের বুদ্ধিতে কোনোদিন সংকুলান হবে না। আর তাই আমরা কিভাবে এই ক্ষমা পেয়েছি, কেনা যায় না, কোথাও ধর্মীয় কাজ করে পাওয়া যায় না, আবেগ অনুভূতিতে পাওয়া যায় না, প্রার্থনা করেও পাওয়া যায় না। এই ক্ষমা 2000 বছর আগে রোমিও 5 অধ্যায়ের 6 থেকে 10 বলে, ঈশ্বর আমাদেরকে যিশুকে পাঠিয়েছিলেন যাতে আমরা প্রকৃত যিশুর মধ্য দিয়ে ক্ষমা পাই। তার পেছনে কি কারণ ছিল জানেন? কেন ঈশ্বর এত দয়াবান? কারণ তার পবিত্র ভালোবাসা, প্রেম, যে ভালোবাসা নিখাত, যে ভালোবাসা স্বার্থতে দেখে না, কোনো উচ্চতা মাপে না, কোনো ধর্মীয় জাত, কোনো রং, ভাষা, বর্ণ মানে না। সেই ভাষার নাম হচ্ছে খ্রিস্টের ভালোবাসার ভাষা। আর সেই ভাষাই আজকে আমাদের নতুন জন্ম দিয়েছে, জীবন দিয়েছে। তাই আমরা ঈশ্বরকে চেয়ে এই ক্ষমা পাইনি, আবেদন করে পাইনি, অথবা আমাদের ধর্মীয় যোগ্যতা দিয়ে পাইনি। অনেকে আমার মনে হয় ক্ষমাটাকে এইভাবে ভাবেন, ক্ষমা মানে হচ্ছে
কেউ যদি আপনাকে কিছু আঘাত করে বা আপনার বিরুদ্ধে অপরাধ করে, তাকে কিছু বলো না, ইগনোর করো, অবজ্ঞা করো না। ক্ষমা মানে এই নয় যে আপনার হৃদয়ে যে ক্ষতটা আছে সেটাকে অ্যাভয়েড করুন বা অবজ্ঞা করুন অথবা ডিনাই করুন, ছেড়ে দাও, কোনো ব্যাপার না, না। অথবা যে আঘাত করেছে সেই আঘাতটা আপনি বয়ে চলুন। অথবা অনেকে বলে ভুলে যাও যা হয়েছে, এসব নিয়ে চিন্তা করো না। ক্ষমা কিন্তু তা নয়। আবার অনেকে বলেন দেখো, তুমি অন্যের দিকে তাকিয়ে দেখো, ও তো ছেড়ে দিয়েছে সব, তুমিও ছেড়ে দাও। না, ঈশ্বরের ক্ষমা তা নয়। অথবা উল্টো তাই হতে পারে, আমি ক্ষমা মানে ভাবলাম যে আমার বিরুদ্ধে অপরাধ করেছে তার কাছে ক্ষমা নিয়ে, তার কাছে ক্ষমা চাইলেই আমার বোধহয় সব ঠিক হয়ে গেল। না। অথবা হতে পারে যে যিনি আমার বিরুদ্ধে অপরাধ করেছে তাকে বুঝিয়ে দাও, আমি তাকে তোয়াক্কা করি না। না, ক্ষমা ঈশ্বরের তা না। ঈশ্বর আমাদের ক্ষমা করেন কারণ সেটা তার অনুগ্রহ, তার দয়া। আর তাই ঈশ্বর যখন আমাদের ক্ষমা করেছেন, তিনি এই মুহূর্তের জন্য করেছেন, কালকে আবার করবেন না তা তো নয়। তিনি যখন ক্ষমা করেছেন তিনি একেবারেই করেছেন। অসাধারণ তার ভালোবাসা। তিনি অনন্ত ঈশ্বর, মঙ্গলময় ঈশ্বর। হিব্রিয় 10:17 বলেন, তৎপরে তিনি বললেন, তাহাদের পাপ ও অধর্ম সকল আর কখনো স্মরণে আনব না। ঈশ্বর যিনি আমাদের পাপকে যিশুর মধ্য দিয়ে ক্ষমা করেছেন, তিনি কোনোদিন আমাদের পাপকে স্মরণ করবেন না। কারণ কি জানেন? কারণ ক্রুশে তার পুত্র যিশু সেই জীবনকে বলীকৃত করেছেন। এটাকে বলা হয় ভালোবাসা। যে ভালোবাসা আমার দেহের চাহিদা অনুযায়ী নয়, যে ভালোবাসা আমার মনের চাহিদা অনুযায়ী নয়, চোখের চাহিদা অনুযায়ী নয়, সেটা হচ্ছে পৃথিবীর ভালোবাসা। যারা আমরা খ্রিস্টের আত্মাকে জলে এবং আত্মায় বাপ্তিস্ম নিয়েছি, প্রভুর ক্ষমা পেয়েছি, তাদের মধ্যে ক্ষমা মানে তার সম্বন্ধে বলা হচ্ছে না, বরং আপনি যে ক্ষমা পেয়েছেন, আপনার জীবনে যিনি বসবাস করছেন সেই যিশুর পবিত্র আত্মা, তিনি আপনাকে অধিকার দিয়েছেন শুধু আপনার জীবনে ক্ষমা নয়, অন্যকেও ক্ষমা করতে। সেটা প্রয়োজন ভিত্তিক নয়। আর এই ক্ষমা আমরা যদি না বুঝি যে ক্ষমা বস্তুটা নয়, এটা একটা সাধারণ বিষয় নয়। ক্ষমা করার অক্ষমতা আমাদেরকে বন্দী করে রাখে, মানব জাতিকে অন্ধ করে রাখে। চিন্তা করুন না, বাস্তবে আপনার বিরুদ্ধে যখন কেউ করেছে কিছু, আপনি কিছুতেই মন থেকে মেনে নিতে পারবেন না। তার সঙ্গে কথা বলা তো দূরের কথা, তাকে আপনি অ্যাভয়েড করবেন, ঘৃণা করবেন। এটা বাস্তব। যিশু বলছে না আপনার আঘাতটার কোনো দাম নেই, বা যে অপরাধ আপনার বিরুদ্ধে করেছে তার কোনো বিচার হবে না। তাই সকরিয়া 9:11 বলেছেন ঈশ্বর যে তোমার নিয়মের রক্ত প্রযুক্ত আমি তোমার বন্দীদিগকে সেই নির্জল কূপের মধ্যে হইতে মুক্ত করিয়াছি। হ্যাঁ, আমরা আমাদের পাপের রক্তের নিয়মে শত্রুকে ক্ষমা করতে পারি না, করলেও নিজেদের বুদ্ধি দিয়ে কখনো অনেক দয়ার মন দেখাতে যাই, করতে পারি 10 জনকে, 5 জনকে, 2 জনকে, কিন্তু তারপরেই হোঁচট খাই। মনে করে রাখি 20 বছর আগে কে আমার সাথে কি বলেছিল, অথবা গত সপ্তাহে আমার সাথে কি করেছিল। কারণ খ্রিস্টের আত্মা আমাদের মধ্য থেকে যে মুক্ত করেছে, সেই মুক্ত জীবনে আমরা তার কাছে সমর্পিত না হয়ে আমরা আমাদের রক্তে মাংসের সমর্পিত ক্ষমার অধীনে রয়েছি। তুমি যদি আমায় ক্ষমা করো, আমিও তোমায় ভালোবাসবো না। যিশুর
ক্ষমা পেয়ে আমরা যে নতুন জীবন পেয়েছি, সেই ক্ষমা সেই কথা বলে না। যারা ক্ষমা করতে পারে না তাদের জীবনে শান্তিও আসে না। যিশাইয়া ভাব পুস্তকে বলেছে 57 অধ্যায়ের 20 এবং 21, কিন্তু দুষ্টগণ আলোড়িত সমুদ্রের তুল্য। সমুদ্রের ঢেউ যেমন কখনো স্থির থাকে না, আর তাই বলছে তাহা তো স্থির হইতে পারে না। তাহার জলে পঙ্ক কর্দম ওঠে, যখন ঢেউ আসে, বালি আসে, মাটি আসে, কত কিছু হয় জলের মধ্যে, হয় না? আর ঈশ্বর বলছেন সেই 57-21 পদে, যিশাইয়া ভাববাদী, দুষ্ট লোকেদের কিছুই শান্তি নাই। হালেলুইয়া। যারা ক্ষমা করতে পারেন না তারা না নিজেরা শান্তি পান, না প্রভুর জীবনে তারা অন্যকে শান্তিতে রাখতে দেন। দুদিকেই ক্ষত তৈরি হয়। তাই যিশু সেই ক্ষত তিনি ক্রুশে নিয়েছেন, তার ক্ষমা দিয়ে আমাদের অপরাধের শুধু ক্ষমা করেননি। আজকে কিছুক্ষণ আগে আমরা সত্য সাক্ষ্যে শুনেছি যে তুমি ক্ষমা করো। আমরা যখন বলি প্রভুর শেখানো প্রার্থনায় যে প্রভু শিখিয়েছেন আপন আপন মতিলিখিত 6 অধ্যায় অপরাধীকে ক্ষমা করার কথা, কি করে আমরা করতে পারি? খ্রিস্টের আত্মা, তার কাছে যদি আমাদের সমস্ত এই রক্তে মাংসের ক্রোধ, রাগ, ঘৃণাকে অর্পণ করতে পারি। এই প্রসঙ্গে যিশু একটা সুন্দর তার শিষ্যদের কাছে উপমা দিয়েছিলেন, জানেন? মতিলিখিত 18 অধ্যায়ের 21 থেকে 35 পড়লে জানি, আমরা অনেকেই জানি এই ঘটনাটা কি হয়েছিল। ঘটনাটা এরকম, স্বর্গরাজ্যের সাথে তুলনা করার যিশু কথা বলেছেন। তার শিষ্য পিতর জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা প্রভু, আমার ভাতা আমার নিকটে কতবার অপরাধ করলে আমি তাকে ক্ষমা করব? 7 বার? যিশু বলছেন 7 বার মানে তুমি 70 গুণ 7 বার পর্যন্ত, তার মানে অগুন্তি ভাবে ক্ষমা করে যাও। কারণ ঈশ্বর আমাদের শুধু ক্ষমা করেননি একটা দিনের জন্য, যখন যিশুকে বিশ্বাস করে পাপের মুক্তি পেয়েছি, এই প্রতিটা জীবনে যখন চলি, দিন চলি, প্রতিটা ঘন্টায়, প্রতিটা শ্বাসে তিনি আমাদের অনুগ্রহ দেন। আর তাই আমরা আজকে দাঁড়িয়ে সেই দয়ার জন্য, সেই ক্ষমার জন্য মুখ দিয়ে কথা বলতে পারি, চোখ দিয়ে দেখতে পারি, বাতাসে অক্সিজেন থাকে, আমাদের চোখ হয়তো সুস্থ থাকতে পারে, তারপরেও আমাদের যখন জীবনের সমাপ্তি আসে, না অক্সিজেন সাহায্য করে, না চোখের দৃষ্টি সাহায্য করে, মৃত্যু শেষ কথা বলে। হালেলুয়া। যিশুকে ধন্যবাদ, আমাদের জীবনে মৃত্যু শেষ কথা বলে না। আমাদের জীবনে প্রভুর পুনরুত্থিত প্রকাশ, সত্য শেষ কথা বলে। আর তাই যিশু সেদিনকে উদাহরণ দিতে বললেন, দেখো স্বর্গরাজ্য মানে এই ক্ষমার তুলনা করেছেন দুজন দাসদের সাথে বা চাকরদের সাথে। একজন তার মনিবের কাছে, যিনি রাজার তুল্য, 10 সহস্র তালন্ত ধার করেছেন। তো রাজা বললেন সেই মনিব তার স্ত্রী পুত্রকে বেচে দিয়ে সমস্ত তোমাকে শোধ করতে হবে, পরিশোধ করতে হবে। তার সঙ্গতি নেই। তিনি পায়ে পড়ে সেই দাস বললেন, হে প্রভু, আমার প্রতি ধৈর্য ধরুন, আমার সমস্ত আপনার ঋণ আমি পরিশোধ করব। তখন সেই মনিব করুণা হলো দাসের প্রতি, তাকে বললেন যাও। আর সেই যেই মাত্র ক্ষমা পেলেন, বাইরে বেরিয়ে সেই ক্ষমা পাওয়ার চাকর বা দাসটাই সে আরেকজনের কাছে ধার দিয়েছিল, তারই এক সহোদর চাকর সহদাসের সাথে, যে একসাথেই কাজ করত, সে ধার পেত। কত ধার পেত? মাত্র 100 সিকি। সে তাকে পেয়ে গলা টিপে বলল, এই তুই যা আমার কাছে ধার নিয়েছিস সেইটা আমাকে পরিশোধ কর। সে বলছে ধৈর্য ধরো, আমি তোমার ঋণ ঠিক দিয়ে দেবো। কিন্তু সে সম্মত হলো না, সে কারাগারে তাকে ফেলে দিল। আর এটা দেখে রাজার সেই মনিবের কানে যখন গেল, সে তাকে বলল, দুষ্ট দাস, তুমি আমার কাছে ক্ষমা চেয়েছিলে, বিনতি করতে আমি তোমাকে দয়া দিয়েছি না? আর তোমার কি উচিত ছিল না সহদাসের প্রতি দয়া করা? আর তখন তাকে তিনি পীড়নকারীদের কাছে সমর্পণ করলেন। এটা একটা সাধারণ গল্প নয়,
এটা একটা সত্য। যিশু যা আমাদের প্রতিনিয়ত তার সেই পবিত্র আত্মা যা আমাদের মধ্যে দিয়েছেন, সর্বদা আমাদের সেই সচেতন করে যে আমি একজন পাপী ছিলাম, আর আজকে আমরা সেই পাপ থেকে মুক্ত হয়েছি যিশুর সেই ক্ষমার জন্য, বলিদান জন্য। পবিত্র জীবন যিনি ব্যয় করেছেন, তিনি যদি ক্ষমা না করতেন, এই নতুন জীবন আমরা পেতাম না। মনে আছে বাক্যে যিশু বারবার 4টি বার অন্তত আমার মনে পড়ে বিশেষ ঘটনায় তিনি বলেছেন, তোমার পাপ ক্ষমা করা হলো, তোমার পাপ ক্ষমা করা হলো। সেই যার পঙ্গু ছিল সেই ভদ্রলোককে তিনি সুস্থ করলেন। আর একজন মহিলা, লূক সুসমাচারের 7 অধ্যায়ে দেখবেন, পাপী মহিলা, যার বললেন তোমার পাপকে ক্ষমা করা হলো। যোহনের 8 অধ্যায় রয়েছে, যেখানে তিনি আর এক সেই নারী, ব্যভিচারী নারীকে তিনি বললেন, তোমাকে আমি পাপ ধরছি না। আর সেই ক্রুশে, লুকের 23 অধ্যায়ের 39 থেকে 43, সেই ক্রুশে দাঁড়ানো এক অপরাধীকে বললেন, তুমি আজকেই আমার সাথে পরম দেশে যাবে। মনে পড়ে যে যিশু শুধু পাপের ক্ষমা করেছেন তাই নয়, ক্ষমার সাথে তিনি তাদেরকে শক্তি দিয়েছেন তার পবিত্র পরম দেশে একসাথে থাকা। তাই প্রতিটি ঘটনা আমাদের শেখায় এগুলো একটা ঘটনা নয়, এগুলো একটা জীবন্ত সত্য। খ্রিস্ট তার নিজের জীবনে শুধু 4 জনকে ক্ষমা করেনি। যতদিন এই পৃথিবীতে তিনি যে পথেই হেঁটেছেন, প্রতিটি মানুষকে যখন তিনি তার দৃষ্টিতে দেখেছেন, তিনি তার অনুগ্রহের দৃষ্টিতে দেখেছেন। ক্ষমা তার সমস্তভাবে প্রবাহিত হয়েছে প্রতিটা জীবনের জন্য, প্রতিটি মনের জন্য, প্রতিটি আত্মার জন্য। তার একটাই কারণ, তিনি অনুগ্রহে ও সত্যে পরিপূর্ণ। আর সেই অনুগ্রহের আত্মা আমাদের জীবনে দিয়েছেন, পবিত্র আত্মা দিয়েছেন। আর তাই আমরা যদি বলি আমরা পৃথিবীতে ক্ষমা করতে পারি না, 2 ধরনের লোক হয়। এক ধরনের লোক হয় যারা যিশুর কাছে পাপের ক্ষমা পায়নি, তারা জানে না যে সত্যি ক্ষমার গভীরতাটা কতটা, ক্ষমা বলতে কি বোঝায়। কারণ তারা নিজেদের জীবনে ঈশ্বরের থেকে ক্ষমা পাননি। মানুষের কাছে আজকে আমি ক্ষমা পাচ্ছি, কালকে আমার ক্ষমা সেই লোকই আমাকে ক্ষমা করবে না। ঘরে বাইরে সব জায়গায় তো প্রতিশোধ, প্রতিহিংসাটাই সর্বোচ্চ। জাত, ধর্ম, যে অবস্থায় দেখুন না সামাজিক ভিত্তিতে সংসারে প্রতিহিংসা, স্বার্থপরতা, আমি এটা বলবো আমি স্বয়ং তার মধ্যে বসবাস করছি। কিন্তু কি করে আমরা সেই জীবনে আসতে পারি যেখানে প্রভুর ক্ষমা আমাদের জীবনকে শুধু শেখাবে না, সেই জীবনকে চালিত করবে? তখনই সম্ভব যারা প্রভুর কাছে আমরা ক্ষমা পেয়েছি। তাই 2 ধরনের লোক আমরা পৃথিবীতে, যারা যিশুকে বিশ্বাস করে ক্ষমা পেয়েছি, আর যারা বিশ্বাস না করে সেই ক্ষমা পায়নি, আর তার সেই ক্ষমার গভীরতা আমরা বুঝতে পারি না। কিন্তু কেন আমরা যারা যিশুকে জেনেছি তারা ক্ষমা করতে পারি না? অনেক কারণ আছে। কিছু কারণ আমি জাস্ট বর্ণনা করার চেষ্টা করি বাস্তব জীবনের থেকে। 1, আমাদের অহংকার। যাকবের 4:6 কি বলেন জানেন তো? যে ঈশ্বর বরং তিনি আমাদের আরো অনুগ্রহণ করেন। এই কারণে শাস্ত্র বলে ঈশ্বর অহংকারীদের কি করেন? প্রতিরোধ করেন। হ্যাঁ, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ করেন। আমরা ক্ষমা করতে পারি না কারণ যে অনুগ্রহ ঈশ্বর আমাদের দিয়েছে, সেই অনুগ্রহতে আমরা নম্র থাকি না। আমাদের আঘাত আসলে আমাদের সমস্যাটা হয়, আমাদের জীবনটা কি হবে, আমাদের ঘরে বাইরে আমাদেরকে নিয়ে ভাবি। আমরা ভাবি না আমাদের মধ্যে যিনি বসে রয়েছেন সেই খ্রিস্টের আত্মা, সেই ভাবি তো আরো বেশি। কারণ তিনি আমার জীবনের পাপের জন্য ক্ষমা দিয়েছেন জীবন দিয়ে। আমি কাউকে ক্ষমা করছি আমার জীবন দিয়ে নয়। হালেলুয়া। তাই ক্ষমা করার অধিকার আমি খ্রিস্টের থেকে পেয়েছি। এটা আমার জীবনের বিশেষ গুণ নয়, বরং খ্রিস্ট বসবাস করে বলে সেই জীবনের আমি অধিকারে চলছি। তখনই সেটা সত্য যখন আমি সেই ক্ষমাটা প্রত্যেককে আমি প্রতি অবস্থাতে চাওয়ার আগে আমি দিতে তৈরি আছি। আর ঈশ্বর তাদেরই এই অনুগ্রহ প্রদান করেন যারা নম্র তার জীবনে। তাই যারা অহংকারী, আমাদের জীবনে ক্ষমা শত্রুর প্রতি বাধা হয়ে দাঁড়ায়। দ্বিতীয়, আমাদের স্বার্থপরতা। যখন আমরা আমাদের নিয়ে ভাবিত, আমাদের সমস্যা, আমি গুরুত্ব পাচ্ছি না, আমাকে ভালোবাসছে না, আমাকে সংসারে আঘাত দিচ্ছে, বা পরিবারে বাইরে যেখানেই হোক,
স্বার্থপরতা, আমাদের স্বার্থ নিয়ে ভাবতে গিয়ে আমরা সেই ক্ষমা অন্যকে করতে পারি না। কারণ আমি নিজেকে নিয়েই ভাবছি আমার আঘাতটা কতটা। আর আমরা সবসময় বলতে চাই আমার মতো আঘাত তোমার নয়, কিন্তু মনে রাখবেন খ্রিস্টের মতো আঘাতও পৃথিবীতে কারণ নয়। আর আপনি খ্রিস্টের সন্তান, সেই আঘাত নিয়েছেন, আপনার জীবনে ক্ষমা দিয়েছেন, আর আপনি কিন্তু সেই ক্ষত বহন করছেন না, তিনি আপনার ক্ষত বহন করছেন। আবার অনেকে ক্ষমা করতে পারেন না কারণ তার আবেগের ওপর, অনুভূতির ওপর নির্ভর করে চলে। কখনো মনে হলো তাকে হ্যাঁ ভুলে গেছি, আবার কখনো সেই ভুলটাকে আবার মনে করে আনি না, সেটাও ক্ষমা করার পক্ষে বাধা। চতুর্থ, আমরা ক্ষমা করতে পারি না কারণ আমাদের শক্তির ওপর, বুদ্ধির ওপর নির্ভর করি, আমাদের ক্যাপাসিটির ওপর নির্ভর করি, আর তাই আমরা পারি না। পঞ্চম, আমাদের বিচার শক্তির ক্ষমতা। আমরা ভাবি আমরা ন্যায় বিচারই করছি, ওই ভুল, আমি তো সঠিক, কতবার ক্ষমা করা যায়, তাই না? না। এবং ষষ্ঠ হচ্ছে আমরা অনেক সময় ভাবি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো। না, ক্ষমা মধ্যে এগুলো আমরা ক্ষমা করতে পারি না, এগুলো হচ্ছে বাধা। আর কি, আমি যেটা চাই সেটা পাইনি, তাই যতক্ষণ না হয় আমি ক্ষমা করব না। অথবা ঈশ্বরের বাক্যের উপর আমরা নির্ভর করি না, মারাত্মক এটা। শুধু নির্ভর নয়, সেই বাক্য আমরা ব্যবহার করি না। তার ফলে কি হয়, আমরা আমাদের শত্রুকে শুধু ক্ষমা না করতে পারি না, আমাদের নিজেদের জীবনেও দগ্ধ হই। তাই মথিলিখিত 6 অধ্যায়ের 14-15-তে আমাদের প্রভু দারুণ একটা সুন্দর কথা বলেছেন। কি বলেছেন? তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো, তোমাদের স্বর্গীয় পিতা তোমাদের অপরাধ ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি ক্ষমা না করো, তোমাদের পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন না। তাই মনে রাখবেন, আমরা যখন কাউকে ক্ষমা করছি না, শুধু আমাদের হৃদয়কে বন্ধ করছি না, আমাদের হৃদয়টা ঈশ্বরের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। কারণ তার সমস্ত কথা আমরা শুনছি না, তার ভয়েস, তার কথাকে, বাণীকে আমরা বর্জন করছি, তার ভালোবাসাকে আমরা সমস্ত বর্জন করছি, আর অসম্মান করছি তার পবিত্র বাক্যকে। আর তার ফল কি হয় জানেন? তার ফল কি হয়? আমরা সম্পর্ক হারাই, আমাদের সমাজে অনেকের সাথে সম্পর্ক হারাই, দুর্বল করি প্রভু যিশুর সাথে। 2, আমাদের ভেতরে অন্যের না যত ক্ষত বাড়ে, নিজেদের ভেতরে আরো ক্ষত বাড়ে। আর 3, আমরা একটা বাউন্ডারি, একটা বেড়া জালের মধ্যে নিজেদের জীবনকে ফেলে দিই, ওর থেকে বেরোতে পারি না। ওই চক্রের মধ্যে আমাদের মন সবসময় ঘুরতে থাকে। আর শেষ হচ্ছে আমরা সেটাকে বারবার মনে করতে থাকি যে আমার সাথে কি হয়েছে, আমার সাথে কি হয়েছে। লূকা সুসমাচারে 17 অধ্যায়ের 3-5 বলে, তোমরা আপনাদের বিষয়ে সাবধান থাকো, তোমার ভ্রাতা যদি পাপ করে তাহাকে অনুযোগ করিও, আর সে যদি অনুতাপ করে তাহাকে ক্ষমা করিও। আর যদি সে একদিনের মধ্যে 7 বার তোমার বিরুদ্ধে পাপ করে, 7 বার তোমার কাছে ফিরিয়া আসিয়া বলে, তুমি অনুতাপ করিলাম, তাহাকে ক্ষমা করিও। আর পেরিতে প্রভুকে বললেন, প্রভু আমাদের বিশ্বাসে বৃদ্ধি করুন। তার মানে ক্ষমা যখন আমরা করতে পারি না, আমাদের খ্রিস্টের প্রতি বিশ্বাসে, তার বিচারের প্রতি, ন্যায় বিচারের প্রতি দুর্বলতা আছে। আমরা পূর্ণভাবে তার উপর ভরসা রাখতে পারি না। আমরা বিচার চাই আমাদের মতো করে, আমরা চাই বিহিত আমাদের জীবনে। তাই আমরা সেই ক্ষমাকে, অন্যকে ক্ষমা করতে পারি না। কলসীয় 3:13 বলেছেন সাধু পৌল পত্রে তার, পরস্পর সহনশীল হয়, কাউকে যদি দোষ দিবার থাকে পরস্পর ক্ষমা করো, প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন তেমনি করো। এই বাক্যগুলো কি শুধু শ্রবণের জন্য? আরো আছে। এফেসীয় 3 আমরা যদি পড়ি 4 অধ্যায়, সেখানেও বলছে, সর্বপ্রকার কটুকাপ্য, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা, হিংসা তোমাদের থেকে দূর হোক, কারণ তোমাদের মধ্যে পরস্পর মধুর স্বভাব, করুণাচিত্ত হোক, করুণাচিত্ত হোক, করুণাচিত্ত হোক। পরস্পর ক্ষমা করো যেমন ঈশ্বর খ্রিস্টে তোমাদের ক্ষমা করিয়াছে। খুব কষ্ট, খুব কষ্ট, মুখে বলা করা খুব কষ্ট, কিন্তু সেই কষ্টকে কে দিতে পারেন? আজকের বিষয় খ্রিস্টের পবিত্র আত্মা যা আমাদের ক্ষমা দিয়েছে, সেই আমাদের শক্তি দিতে পারে। বিল জোন্স একজন নামকরা প্যাস্টর ছিলেন, প্রিচার ছিলেন বেথনি ব্যাপটিস্ট চার্চের নিউ ইয়র্কে। তিনি একবার, ওনার মনে আছে, সারমন দেওয়ার পর ওনার চার্চের বাইরে এক ভদ্রমহিলাকে বললেন,
ধন্যবাদ প্যাস্টর, আমি আপনাকে বলছি, আমি দুটোর মাঝখানে, কিসের মাঝখানে? এক, প্রভুকে ধন্যবাদ দেওয়ার এবং তার কাছ থেকে দয়া পাওয়ার। আবার বলছি, সেই ভদ্রমহিলা পবিত্র বাক্য শোনার পর তার প্যাস্টরকে বলেছিলেন যে আমি দুটোর মাঝখানে আছি, প্রভুকে ধন্যবাদ দেওয়া এবং ঈশ্বরের দয়ার মাঝখানে। কারণ তিনি বলেছিলেন মহিলা তার জীবনে অনেক কিছু আছে ক্ষত, যা কিছুতেই তিনি ভুলতে পারছেন না, ক্ষমা করতে পারছেন না। তাই আমরা যখন কোনো কিছু কাউকে ক্ষমা না করতে পারি, শুধু আমরা আমাদের ক্ষতি করি না, সেই সম্পর্কটাকে ক্ষতি করি না, কিন্তু আমরা আমাদের ঈশ্বরের সাথে সম্পর্ককেও দুর্বল করি, মনে রাখবেন। আর তাই আমাদের সাবধান করেছে হিব্রিয় 12 অধ্যায়ের 14 থেকে 15, সকলের সহিত শান্তির অনুসন্ধান করো, অনুধাবন করো, যা ব্যতি রেখে কেউই প্রভুর দর্শন পাইবে না। সেই পবিত্রতার অনুধাবন করো, সাবধান হইয়া দেখো, পাছে কেহ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়, পাছে তিক্ততার কোন মূল অঙ্কুরিত হইয়া তোমাদেরকে উৎপীড়ন করে, ইয়াতে অধিকাংশ লোক দূষিত হয়। হালেলুয়া। তিক্ততার মূল যদি আমাদের হৃদয়ে থাকে, সেই মূল অঙ্কুরিত হলে তার যে ফল আসবে তা অধিকাংশ লোককেই ধ্বংস করে দেবে, দূষিত করে দেবে, মনকে ধ্বংস করে দেবে, পাপের আত্মায় নিয়ে যাবে, পাপের ইচ্ছে নিয়ে যাবে। আর তাই এই বাক্যের কথাগুলো প্রকৃত সত্য, আর সেই সত্য আজকে আমাদের হৃদয়কে সেই জায়গায় ধার করিয়ে দেয়। যখন যুদ্ধ চলছে, আমি শেষ করি ছোট্ট একটা ঘটনা বলে, সেই আমেরিকায় যখন গৃহযুদ্ধ চলছে, আব্রাহাম লিঙ্কন বিখ্যাত তার নেতা ছিলেন সেখানে, তিনি এক উক্তি করেছিলেন দক্ষিণের সেই এক রাজ্যকে নিয়ে। আর সেই কথাটা শুনে সেই রাজ্যের এক ভদ্রমহিলা তার বিরুদ্ধে এত রেগে গেছিল, ঘৃণা হয়েছিল, তার বিরুদ্ধে কথা বলতে পারছিলেন না। লিঙ্কন কি বলেছিলেন জানেন? লিঙ্কন জানতেন না যে কিভাবে তার এই শত্রু ভদ্রমহিলার মোকাবিলা তিনি করবেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, ম্যাডাম বা হে ভদ্র মহোদয়া, আমি কি আমার শত্রুকে মিত্রেতে, বন্ধুত্বে পরিণত করে সেই শত্রুতা ধ্বংস করতে পারি না? হ্যাঁ, আসুন না আমরা যখন আমরা আমাদের ইচ্ছে, আমাদের ক্ষমা করব না এই বাসনায় চলি, তখন ঈশ্বর যা বলতে চায় সেটাও আমরা শুনতে পাই না। ঈশ্বর তখনও ফিসফিস করেন, আমি তোমায় ক্ষমা করেছি, তুমি ক্ষমা করো। তাই আমাদের খ্রিস্টের সাথে সম্পর্ক দুর্বল হয়, আমাদের বিশ্বাসের দুর্বলতা জীবন প্রকট হয়েতে খ্রিস্টের ভালোবাসার দুর্বলতা আমাদের জীবনে প্রকাশ পায়। আজকে আপনি কি ঈশ্বরের কাছে সেই ক্ষমা চাইতে প্রস্তুত? আমি প্রত্যেককে বলি উঠে দাঁড়ান, প্রত্যেককে বলি যারা আছেন উঠে দাঁড়ান, প্রভুর কাছে নত হন, বলুন প্রভু যদি সম্ভব হয় আমাকে যে পবিত্র আত্মা দিয়েছ তার শক্তিতে চালিত করো, যাতে আমরা প্রকৃতই আজকে আমাদের জন্য যারা আঘাতপ্রাপ্ত হয়েছে, যাতে তোমার ভালোবাসা তাদের হৃদয়কে ক্ষমা করে, যাতে আমাদের শক্তি দেয় যারা আমাদের বিরুদ্ধে অপরাধ করেছে। আমরাও তোমার বিরুদ্ধে অপরাধ করেছি হে ঈশ্বর পিতা, তোমার পুত্রের জন্য আজকে আমরা সেই সান্ত্বনা পেয়েছি, সেই ভালোবাসা পেয়েছি, সেই অনুগ্রহ পেয়েছি, যা এই পৃথিবীর ঘৃণার থেকেও অনেক বেশি মহান, অনেক তার ভালোবাসার গভীরতা। খ্রিস্টের ভালোবাসার গভীরতা আপনাকে সেই শক্তি দিক, আজকে সাহায্য করুক। যার বিরুদ্ধে আপনার যথেষ্ট ঘৃণা আছে, শত্রুতা আছে, গর্ত আছে, মনের মধ্যে ক্ষত আছে, আশাহীনতা আছে, আপনাকে লিফট করুক, তুলে ধরুক। তাই পিতর 1 পিতরের 5:10 বলেছেন, আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি তোমাদিগকে খ্রিস্টে আপন অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছে, তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখভোগের পর তোমাদিগকে পরিপক্ক, সুস্থির, সবল, বদ্ধমূল করিবেন। হ্যাঁ, তিনি আপনাদের যে অনন্ত প্রতাপ দিয়েছেন, আপনার হৃদয়কে তিনি সেই শক্তি দিন, যে হৃদয়ে খ্রিস্টের পবিত্র আত্মা রয়েছে, যে শক্তি সেই আত্মা দেবে। আর আপনি আপনার সেই জীবনকে নমিত হয়ে নম্রভাবে তার কাছে অর্পণ করুন। যত ঈশ্বরের সামনে দাঁড়িয়ে মনকে স্বীকার করে বলুন, প্রভু আমার শুধু সকল অপরাধ নয়, আমার বিরুদ্ধে যারা করেছে তাদেরকেও যাতে আমি ক্ষমা করতে পারি, সেই শক্তি দাও। তুমি আমায় সেই ভালোবাসা দাও, কারণ সেই ভালোবাসা
শক্তি আমি তোমার কাছ থেকে পেয়েছি। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই। তোমার সত্য, তোমার অনুগ্রহ আমাদের জীবনকে সত্যিই সেই তোমার আত্মা দ্বারা চালিত করুক, শক্তি দিক আমাদের সর্বোচ্চ শত্রুর বিরুদ্ধেও, যাতে তোমার সেই দয়া, ক্ষমা, ভালোবাসা নিয়ে আমরা দাঁড়াতে পারি। তোমার নামের গৌরবের জন্য প্রার্থনা যিশু নামে, আমিন। ধন্যবাদ সকলকে। জয় যিশু। থ্যাংক ইউ।